আপনার ফোনে কি RAM-ROM ২ টাই বেড়ে গিয়েছে? যার কারণে তোমরা যেকোনো অ্যাপের ভিতরে ঢোকো অথবা কোনো অ্যাপ ডাউনলোড করলে কিন্তু সেটা ডাউনলোড হচ্ছে না। কিছু না কিছুটা ডিলিট করতে বলতেছে। তো এই সমস্যার সমাধানই করব আজকের এই ভিডিওতে। এই ভিডিওতে তোমাদেরকে ৩ টি অপশন দেখাবো যে ৩ টে অপশন ব্যবহার করলে কিন্তু তোমাদের এই সমস্যাটা অনেকটাই কমে যাবে। তো ভিডিওটি একদম স্কিপ না করে সম্পূর্ণ দেখার অনুরোধ রইলো। তো সর্বপ্রথম তোমরা দেখবে যে তোমাদের ফোনে এই সেটিংটি আছে কিনা বা এই অ্যাপটা আছে কিনা। একেকজনের কিন্তু একেক রকম স্টাইলে থাকে। তো আমার এভাবে আছে, তো তোমাদেরকে এভাবেই দেখাচ্ছি। তারপরে কিন্তু নিচের এই যে ৬ টা অপশন দেখতে পাবে, এই ৬ টা অপশনেই কিন্তু তোমাদের ক্লিক করতে হবে। ক্লিক করে এই যে বাড়তি যে এমপিটা খেয়ে রয়েছে, মানে তোমার ফোনের ভিতরে যে এই এমবিটা কিন্তু কোনো কাজেই লাগে না। এগুলো কিন্তু আমরা এক ক্লিকেই নিমিষ করতে পারি। তোমাদের ফোনে যত অ্যাপ আছে, যত অ্যাপে এই ভাইরাসগুলো আছে সেগুলো কিন্তু এক নিমিষে ডিলিট করে দিবে। তারপরে তোমাদেরকে পাশেরটাও দেখাচ্ছি, ঠিক একইভাবে ফোন কুলিং করার অপশান। তো এখানে ক্লিক করলে তোমার ফোন যেগুলো অ্যাপ আছে যেগুলো ফোনের মানে গরম করে দেয়, অতিরিক্ত গরম করে দেয়, সেই অ্যাপগুলোকে কুলিং করার জন্য কিন্তু এইটা। তো এখানে একেকটা অপশানের কিন্তু একেকটা পাওয়ার আছে বা গুণ আছে বলতে পারো। তো এইভাবে তোমরা এই ৬ টাকে কিন্তু ক্লিয়ার করে নেবে অন্তত ২-৩ দিন পর। তারপরে তোমরা এই যে ৬ টা আছে, এই ৬ টা কিন্তু ২-৩ দিন পর করার পরে তোমাদের কিন্তু ফোনের এই যে সমস্যাটা কিন্তু অনেকটাই কমে যাবে এবং ল্যাগ দেওয়ার সম্ভাবনা একটু কম থাকবে। তারপরে তোমরা চলে যাবে প্লে স্টোরে। এখানে কিন্তু আরো একটা সেটিং লুকিয়ে আছে। তো তোমাদের কি করতে হবে, আমার একটু নেট সমস্যা, তো তোমরা প্রোফাইলের উপরে ক্লিক করে দেবা। তো আমি প্রোফাইলে চলে গেলাম, তারপরে তোমরা নিচেই সেটিং অপশানটি খুঁজে বের করো। তারপরে এই যে সেটিং এর উপরে একটা ক্লিক করে দিলাম। দেওয়ার পরে কিন্তু তোমাদের সামনে এই যে জেনারেল অপশন আছে, এখানে একটা ক্লিক করে দিবা। দেওয়ার পরে নিচেই চলে আসবা। আসার পরে কিন্তু নেটওয়ার্ক রিফ্রেশার এরকম একটা অপশন রয়েছে। তো নেটওয়ার্কের উপরে ক্লিক করে দিবা। দেওয়ার পরে এখানে কিন্তু ২ টা অপশন রয়েছে। দেখো নিচেই অ্যাপ আপডেট এবং অটো আপডেট। মানে ভিডিও আপডেট এবং অটো আপডেট, এই ২ টার অপশানের ভিতরে তোমরা ওপরেরটাই ক্লিক করবা। এখানে এই যে ডোন্ট অটো আপডেট অ্যাপ, এটাকে সিলেক্ট করে দেবা। কারণ তোমাদের কিন্তু ওপরেরটাই থাকে। নিচেরটায় দিলে কি হবে সেটাও তোমাদেরকে বলে দেই। যখন তোমরা নিচেরটায় দেবে তখন কিন্তু তোমাদের ফোনে আর অটো আপডেট নেবে না। মানে যেগুলো অ্যাপ আছে, কিছু অ্যাপ থাকে যেগুলো অটো কিন্তু আপডেট নিয়ে নেয় শুধুমাত্র নেট সংযোগ থাকলেই। তো তোমাদের এই অ্যাপগুলো কিন্তু অটো আপডেট নেবে না। এটা ছিল সেই অপশান। তো এটাকে অন করে দিলে কিন্তু আরো একটা মানে সমাধান পেয়ে যেতে পারো। এখন আরো একটা সমস্যা আছে যেটা আমি এই মুহূর্তে দেখাইতে পারবো না। কিন্তু তোমাদেরকে বুঝিয়ে দেই কি করতে হবে। এই যে মানে অ্যাপের ভিতরে ঢুকলে এখানে একটা স্কোর অপশন আছে, দেখো ওই যে ২ নাম্বারে যেখানে আমি ক্লিক করলাম, তারপরে এই যে ডান দিকে এই পাশে দেখো স্কোরের পাশে ক্যাশ বলে একটা অপশন আছে, সেখানে ডিলিট করে দিলেই কিন্তু সবকিছু সমাধান হয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই অবধি। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবা। আর যদি কিছু জেনে উপকার লেগে থাকে তাহলে শেয়ার করতে ভুলবে না কিন্তু। বাই বাই।